আজকের গল্পের নাম বাহারি পোশাক। গল্পের হিরো সেই আগেই মোল্লা নাসিরুদ্দিন। সত্যি কথা বলতে কি, আমি যখন ভিডিওটা তৈরি করেছি আমার অনেক কষ্ট হয়েছে, কারণ ভিডিওর কথার মাঝে আমি খুব হাসি পেয়েছে এবং মাঝে মধ্যে কেটে কেটে তারপর ভিডিও করতে হয়েছে। এখন জানি না আপনারা ভিডিওটা দেখার পরে আপনাদের আনন্দ লাগবে কিনা, হাসি লাগবে কিনা, এটা আমি বুঝতে পারছি না। কিন্তু এটা বুঝতে পারছি না যে নাসিরুদ্দিন চালাক না বোকা ছিলেন, এর কথার বা গল্পের ইতে আমি বুঝতে পারছি না। মোল্লা নাসিরুদ্দিনের পুরানো বন্ধু জামাল সাহেবের দেখা পেয়ে ভারী খুশি। বললেন, বন্ধু চলো পাড়া বেরিয়ে আসি। লোকজনের সাথে দেখা করতে গেলে আমার এই মামুলি পোশাকে চলবে না, বললেন জামাল সাহেব। মোল্লা নাসিরুদ্দিন জামাল সাহেবকে একটা বাহারি রঙের পোশাক ধার দিলেন। প্রথম বাড়িতে গিয়ে মোল্লা নাসিরুদ্দিন গৃহকর্তাকে বললেন, ইনি হলেন আমার বিশিষ্ট বন্ধু জামাল সাহেব। এই পোশাকটা হলো আসলে আমার। আমি গল্পের মাঝখানে একটু কথা বলি। আসলে আপনারা বলেন তো, এরকম যদি কোনো বন্ধু তার বন্ধুকে নিয়ে কোথায় বেড়াতে যায় এবং পোশাক ধার দেয় এবং সেই বাড়িতে গিয়ে যদি বলে যে এই পোশাকটা আমার, জামাল সাহেবের না বা আমার বন্ধুর না, তখন কেমন লাগবে বন্ধুর? দেখা সেরে বাইরে এসে জামাল সাহেব বিরক্ত হয়ে বললেন, তোমার কেমন তার আক্কেল, হ্যাঁ? পোশাকটি যে তোমার সেটা কি না বললেই হতো না? পরের বাড়িতে গিয়ে মোল্লা নাসিরুদ্দিন বললেন, জামাল সাহেব আমার পুরানো বন্ধু, ইনি যে পোশাকটা পরেছেন সেটা কিন্তু তার নিজের। জামাল সাহেব আবারও খেপা। বাহিরে বেরিয়ে এসে বললেন, মিথ্যা কথাটা কে বলতে বলেছে তোমাকে? নাসিরুদ্দিন বললেন, কেন? তুমি যেমন চাইলে তেমনই তো বললাম। না, বললেন জামাল সাহেব, পোশাকের কথাটা না বললেই ভালো। 3 নম্বর বাড়িতে গিয়ে মোল্লা নাসিরুদ্দিন বললেন, আমার পুরানা বন্ধু জামাল সাহেবের সাথে আলাপ করিয়ে দেই। ইনি যে পোশাকটা পরেছেন সেটার কথা অবশ্যই না বলা ভালো। কিন্তু এখানে যে শিক্ষণীয় বিষয়গুলো আছে এটা আমার মাথায় ক্লিয়ারলি কাজ করেছে। যখন আমরা একটা বন্ধু বা প্রিয়জনকে কোনো কিছু দেই উপহার হিসাবে বা প্রয়োজনের ক্ষেত্রেও যদি কখনো কিছু দেই, তখন ওই বিষয়টা যখন অন্য অন্য মানুষদের সামনে এটা শেয়ার করি, তখন ওই মানুষটার অনেক কষ্ট হয়, অপমান বোধ করে। এমনটা করা উচিত না, কারণ যখন তাকে দিয়েছি হয়তো আমার সাথে ঘুরতে যাবে বা বন্ধুদের সাথে ঘুরতে যাবে, একসাথে ঘুরতে যাবে, তার পোশাক নেই বা যে কোনো একটা কিছু নেই, জুতা নেই, যে কোনো একটা কিছু তার নেই, যখন আমরা বন্ধুরা তাকে হেল্প করার জন্য দেই এবং সেটা নিয়ে যাই এবং অন্যান্য নতুন বন্ধুদের সাথে যখন দেখা হয় তখন যদি সেটা বলা হয় যে এটা আমার জিনিস, আমার বন্ধুকে ধার দিয়েছি, তখন সে একটু অপমানিত বোধ করে আর এই কারণে অনেক কষ্ট হয়। এগুলো বোঝানোর জন্যই এই গল্পটা লেখা হয়েছিল আমার মনে হচ্ছে। তো আপনাদের লাইভে এমন বন্ধু কার কার আছে একটু কমেন্ট লিস্টে জানিয়ে যাবেন। আর গল্পটা কেমন হয়েছে এটা একটু আমাকে জানাবেন। আর আমাকে একটু উৎসাহ দেওয়ার চেষ্টা করবেন আপনাদের কমেন্টসের মাধ্যমে, কারণ অনেকে দেখেন, অনেকে কমেন্টস করেন না, লাইক করেন না। অ্যাকচুয়ালি আপনাদের লাইক এবং কমেন্টস এটা হচ্ছে উৎসাহ প্রত্যেকটা ভিডিওর। যারা ভিডিও দেখে তারা যদি একটা যে কোনো ছোট্ট কয়েকটা অক্ষর দিয়ে একটা কমেন্টস লিখে দেয়, ওটাই হচ্ছে উৎসাহ। আর এই উৎসাহ পেয়েই খুব সুন্দর সুন্দর ভিডিও তৈরি করা সম্ভব হয়। এখন আপনারা যদি উৎসাহ না দেন তাহলে ভিডিও করার কোনো মানই হয় না, বরঞ্চ কষ্ট হয় ভিডিও করতে গেলে।